স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা জনপ্রতিনিধিদের কর্তব্য। শক্তিশালী সমাজ নির্মাণে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত অংশের জনপ্রতিনিধিদের নিয়ে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এক সেমিনারে একথা বলেন মুখ্যমন্ত্রী। জনগণকে অধিকারের সাথে মর্যাদা প্রদানে জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। আমরা কি করছি না মানুষ সব দেখেন। নতুন ত্রিপুরা গড়ার অঙ্গীকার বাস্তবায়নে সবচেয়ে বড় শক্তি জনপ্রতিনিধিরা। শুক্রবার রাজ্য বিধানসভা আয়োজিত প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে তিনি আরও বলেন, মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা জনপ্রতিনিধিদের কর্তব্য। শক্তিশালী সমাজ নির্মাণে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য বিধানসভার উদ্যোগে প্রজ্ঞা ভবনে রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। সকল বিভাগের জনপ্রতিনিধিদের দায়িত্ব এবং জবাবদিহিতা শীর্ষক এই কর্মশালায় অংশ নিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, মেয়র, রাজ্যসভা এবং লোকসভার সাংসদ, মন্ত্রী রতনলাল নাথ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। জনপ্রতিনিধিদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, যারা আমাদের নির্বাচিত করেছেন তাদের কথাই বেশি শুনতে হবে। মানুষ কি চাইছেন এবং কোন জায়গায় আমরা ভুল করছি তা যাচাই করে নিজেদের তৈরি রাখতে হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, আমরা কি করছি মানুষ সব দেখছেন। কেউ যদি মনে করেন আমি শক্তির জোরে, আমার অর্থ বলে বা কলাকৌশলে মানুষের মন জয় করব, উনি মূর্খের স্বর্গে বাস করছেন। সততা এবং নিষ্ঠা ও যোগাযোগ থাকলে গ্রহণযোগ্যতা বাড়বে। রাজ্যে প্রথমবারের মতো এই ধরনের কর্মশালা আয়োজন করা হয়। সাংসদ, বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি পর্যন্ত জনপ্রতিনিধিরা তাতে অংশ নিয়েছেন। প্রজ্ঞা ভবনে 3টি হলে এই অনুষ্ঠান হয়। যে এই সম্মেলন, সেই সম্মেলনের মধ্যে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা খুব প্রয়োজন আমাদের। এবং যখন যত বেশি কাজ করবে, বহু লোক আছে, আপনার হিস্ট্রি যদি দেখেন আপনারা দেখবেন ওনারা এত মানুষের জন্য কাজ করেছেন। আর মানুষ, আমরা যদি মনে করি যে আমাদের দেখছে না, সব দেখছে। এবং কেউ যদি মনে করে যে আমি শক্তির জোরে, আমার অর্থ বলে বা আমার কিছু কলা কৌশলের মাধ্যমে আমি মানুষের মন জয় করব, এর থেকে আমার মনে হয় উনি মূর্খের স্বর্গে বাস করেন। হবে না, থাকবে না, এর জন্য চলে যায় এক এক সময়। ঠিক আছে, অনেক সময় অনেক জায়গায় আমাদের কায়দা কানুন থাকে, সেগুলো খেলার যেরকম হয়, খেলার মধ্যে কৌশল সেটা এক জায়গায়। কিন্তু ট্রান্সপারেন্সি যত বেশি রাখা যায়, সততা যত রাখা যায়, নিষ্ঠা যত রাখা যায়, তত বেশি কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা মানুষের খুব কাছে যেতে পারবে এবং মানুষে তত বেশি কিন্তু আপনাকে সেভাবে গ্রহণ করবে। গ্রহণযোগ্যতা হচ্ছে সবচেয়ে বড়। আমি কতটুকু মানুষের অ্যাকসেপ্টেবল হবো তার উপর ডিপেন্ড করে। আমি বলছি না যে আমরা যেটা ঠিক করছি এটাই ঠিক, কিন্তু এই কারণেই অনেক মানুষের সাথে যখন কথাবার্তা বলা যায়, তারপরে বোঝা যায় যে আমি ঠিক করছি কি ঠিক করছি না। পরীক্ষার সময় খালি আমি রেজাল্টের জন্য আমি বসে রইলাম, আর এতে যদি আমি মনে করি যে আমি ঠিক করেছি, এবং তার রেজাল্ট তবেই ভালো আসবে যদি আমি সারা বছর কাজ করি। তো আমি এই জায়গার মধ্যে এটাই বলবো যে আমাদের আজকে আইনগত ভাবে যেমন আমাদের বাধ্যবাধকতা যেমন থাকে, আবার নৈতিকতার কিন্তু আরেকটা ভেরি ইম্পর্টেন্ট। অনৈতিকতার লোক ব্যক্তি কিন্তু সহজে নৈতিকতার দিকে আসতে চায় না, আর যারা নৈতিকতা নিয়ে চলতে চায় ওদের দেখবেন অনৈতিকতার দিকে কিন্তু যায় না ওরা। এটা একটা ইনবর্ন ক্যারেক্টার। আবার নিজেকেও কিন্তু অনেক সময় চেষ্টা করলে নিজেকে সেটাকে চেঞ্জ করা যায়। আমরা অনেক সময় অনেককে ভাবি যে আজও রোড পরিবর্তন কোনোদিনই সম্ভব না, কিন্তু একটা বার যদি আমরা ভাবি, বসি, একবার যদি আমরা কনসেন্ট্রেট করি, যেখানে যে জায়গায় থাকি সেখানে যদি আজকে আমি ঘর থেকে বেরোচ্ছি, আজকে মানুষের জন্য আমি কাজ করব, রাত্রিবেলা আগের থেকে লিখে রাখলাম যে কালকে আমি কোন কোন জায়গায় যাব, মানুষের জন্য কি কি লাভ হবে, তাহলে দেখবেন আপনি সেই রেজাল্ট আপনি আগামী দিন পাবেন। আর দুর্নীতি যখনই যেখানে দেখবেন, আমার মনে হয় এটা আমাদের জন্য অনেকটা ক্যান্সার থেকেও একটা বড় জিনিস এখন দাঁড়িয়েছে।
দুর্নীতি, আমাদের মাननीय प्रधानमंत्री जी की বলছেন যে मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को खाने भी नहीं दूंगा। এই ডায়লগ তো আমরা আগে কোনোদিন শুনিনি।